কৃষি ও গ্রামীণ অর্থনীতি বিষয়ে দীর্ঘদিন থেকে লেখালেখি করে আসছেন সমকালের জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুর রহমান। 2026-27 অর্থ বছরের এবারের বাজেট নিয়ে কথা হচ্ছিল তার সাথে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ অন্যতম। আপনি দেখেন হুটহাট করে কিন্তু এখন অনাবৃষ্টি, খরা হচ্ছে। এবার হাওরে যে বিপর্যয়টা হয়েছে এটা কিন্তু কোনো ডল নামেনি, এটা বৃষ্টির পানিতে কিন্তু হাওরের এই পরিস্থিতি হয়েছে এবং এরকম ঘটনা কিন্তু গত কয়েক বছর ধরেই হচ্ছে, নিয়মিত ঘটছে। একটা টালমাটাল আবহাওয়া যাচ্ছে আমাদের, এবং কৃষির উপর সবচেয়ে বড় প্রভাব পড়ছে। আপনার অতিবৃষ্টি, খরা কারণে কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার বাজেটে আসলে জলবায়ুর বিষয়টা খুব একটা মাথায় রাখা হয়নি আমি বলবো। সবচেয়ে বিষয় হচ্ছে আমাদের সামনে একটা বড় বিপর্যয় আসতেছে, এল নিনো। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। এল নিনো কিন্তু আপনার নভেম্বরের মধ্যে সক্রিয় হবে এবং আপনার প্রশান্ত মহাসাগরের যে তাপমাত্রা সেটা বাড়তে থাকবে। তখন কিন্তু আমাদের এই অঞ্চলটাতে, বিশেষ করে এশিয়ার মধ্যে বাংলাদেশ কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে অনাবৃষ্টি হবে, তারপরে বন্যা হবে, তারপরে অতিবৃষ্টি হবে। এই বিপর্যয়গুলো অনেক বেশি দেখা দিবে, এতে কৃষি সবচেয়ে বেশি প্রভাব পড়বে। কিন্তু সেই হিসেব করলে বাজেটে আসলে এল নিনোর বিষয়টা খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, জলবায়ুর বিষয়টা গুরুত্ব দেওয়া হয়নি। কারণ আমরা যদি দেখতাম এখানে 28,000 কোটি টাকার মধ্যে কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনার প্রণোদনা, এবং প্রণোদনার মধ্যে হচ্ছে 28,000 কোটি টাকার মধ্যে সারের ফিসে প্রায় 50%-এর বেশি কিন্তু খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে যে আমাদের জলবায়ুর জন্য যে প্রযুক্তিগত যে বরাদ্দ দেওয়া দরকার, গবেষণা, জলবায়ু বান্ধব বীজ, প্রযুক্তি উদ্ভাবন করা, সেটার পিছিয়ে কিন্তু খুব বেশি বরাদ্দ নাই, খুবই সামান্য বরাদ্দ ওটার জন্য। তো আমরা মনে করি যে জলবায়ুর যে পরিস্থিতি, এতে জলবায়ু বান্ধব প্রযুক্তি উদ্ভাবন, বীজ উদ্ভাবন, এসব বিষয়ের জন্য, গবেষণার জন্য অনেক বেশি বরাদ্দ দেওয়া উচিত। কারণ সারা পৃথিবী কিন্তু এখন জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন করছে। আমাদের কিন্তু জলবায়ু সহনশীল খুব একটা জাত কিন্তু নেই এখন। প্রথম কথা হচ্ছে বাজেটে ভর্তুকি অনেক বাড়াতে হবে, কৃষকের জন্য ভর্তুকি বাড়াতে হবে, এবং এটা এনশিওর করতে হবে যে কৃষক পাবে, প্রকৃত কৃষক এবং ক্ষুদ্র দরিদ্র কৃষক এই ভর্তুকির ভাগিদার হবে, এটা এনশিওর করতে হবে। কিন্তু আমরা যেটা জানি, যেমন সারের যে ভর্তুকি দেওয়া হয় 28,000 কোটি টাকার মতো, কিন্তু শুধু সারের পেছনে বছর ভর্তুকি যাচ্ছে, কিন্তু সেটার 50% কিন্তু বিত্তবান কৃষকরা পায়, আর মাত্র 20% পায় হচ্ছে আপনার ক্ষুদ্র কৃষকরা। তো এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে গবেষণাতে জোর দিতে হবে। আপনার যে আমাদের যে গবেষণাগারগুলো আছে, সেখানে যে বিজ্ঞানীরা আছে, তারা এখানে একটা চাকরি করে, যে তাদের একটা নির্দিষ্ট সময় 60 বছর পরে তারা রিটায়ারমেন্টে চলে যায়। কিন্তু তিনি যে সারা জীবন যে গবেষণা করলেন, রিটায়ারমেন্টের পরে সেটা শেষ। আমি মনে করি যে আমাদের যে কৃষি বিজ্ঞানীরা আছে, তারা আমৃত্যু তারা আপনার কৃষির গবেষণা করবে, এবং সরকারের সে বরাদ্দ থাকবে। এবং দেখবেন যে কৃষি বিজ্ঞানীদের যে সুবিধা, তাদের যে বেতন ভাতা, এটা কিন্তু খুবই কম, পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক কম। সেখানে তাদের জোর দিতে হবে। তো সব মিলিয়ে আমি মনে করি গবেষণাতে জোর দেওয়া ছাড়া বাজেটে গবেষণা এবং প্রযুক্তি এবং জলবায়ুকে মাথায় রেখে বাজেট প্রণয়ন করতে হবে। কৃষি শুধু একটি খাত নয়, কৃষি মানে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান এবং বাংলাদেশের ভবিষ্যৎ।